আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বাদশাহ সাদ্দাতের অহংকারের পরিণতি। পুরো ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন সব ঘটনা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ঘটনাটি শুরু হয়েছিল হযরত সালেম আলাইহিসসালামের সময়, যখন সাদ্দাত নবজাতক শিশু। সে তার মায়ের সাথে জাহাজ করে গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছিল। সাদ্দাত তখন 2 কি 3 বছর বয়স হবে। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে গেল, হঠাৎ প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এবং জাহাজটি সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা নিজের জন্য চিন্তা না করে সন্তানের জন্য চিন্তায় বিভোর হয়ে গেলেন। এরপর ঝড়ের মুখে ধ্বংসপ্রাপ্ত একটা জাহাজের কাঠ ধরে নিজের প্রাণপ্রিয় সন্তানকে কাঠের উপর ভাসিয়ে রক্তাক্ত মা সমুদ্রের পানিতে ভাসতে লাগলো। এই বিশাল সমুদ্রের মাঝে তাদের বাঁচাবার মতো কেউ ছিল না। এই সময় সাদ্দাতের মা আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, আমার জীবনের বিনিময় হলেও আপনি আমার সাদ্দাতের রক্ষা করুন। এমনই অবস্থা আল্লাহ তাআলা আজরাইলকে নির্দেশ দিলেন, সমুদ্রে ভেসে থাকা ওই মায়ের জান কবজ করে আমার কাছে নিয়ে এসো। সমুদ্রে এসে আজরাইল আলাইহিসসালাম দেখলেন যে সেই মা ওই সমুদ্রে শিশুকে দুধ পান করাচ্ছেন। এসব দেখে আজরাইল আলাইহিসসালাম মনে মনে বলল, হে প্রভু, এই মায়ের জান কবজ কি করতেই হবে এই ফুরফুরে শিশুর দুধ পান শেষ না হওয়ার আগেই? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এক্ষুনি জান কবজ করো। তারপর তার জান কবজ করে নিয়ে গেল এবং সেই সাদ্দাত শিশুটি ভাসতে ভাসতে এক জঙ্গলে গিয়ে থামল। সেই জঙ্গলে বাস করে এক বাঘ ও বাঘিনী। তাদের হৃদয়ে আল্লাহ তাআলা দয়া ও মায়া দিয়ে দিল এবং সেই বাঘ সেই বাচ্চাকে উঠিয়ে পাড়ে উঠালো এবং ফলের রস খাওয়ালো এবং কিছুদিনের মধ্যে এক জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ করে দেখতে পেলেন একটি ফুটফুটে শিশুর আওয়াজ এবং সেই আওয়াজ সে শুনতে পেয়ে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর এই বাচ্চাটি! জানি না কোন মায়ের বুক খালি করে এখানে এসেছে, কিন্তু এখানে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না, আর এই জঙ্গলে তো 2টি বাঘ ও বাঘিনী থাকে। সে এসব ভেবে শিশুটিকে কোলে তুলে নিয়ে গোত্রের সর্দারের কাছে নিয়ে গেল। গোত্রের সর্দার শিশুটিকে এত সুন্দর চেহারা দেখে বললেন, এই শিশু তো কোনো সাধারণ শিশু নয়, তুমি কোথা হতে পেয়েছো? তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে? জেলে সবকিছু খুলে বলল। এরপর সর্দার বলল, আমার এই পৃথিবীতে কোনো সন্তান নেই, হয়তো প্রভু চাচ্ছেন আমি এই ছেলেকে লালন পালন করি। সর্দারের কথায় সবাই খুশি হলো। এরপর সেই শিশুটির দায়িত্ব নিল সর্দার। সাদ্দাতের বয়স যখন 8 কি 9, তখন সে সাদ্দাত এত সুন্দর চেহারা এবং সে সকল শিশুদের থেকে আলাদা ছিল। সে একদিন একটি মাঠের মাঝে খেলছিল। তখন পাশের রাস্তায় কিছু সৈন্য আসছিল। তারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এদের দেখে সব বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে গেলে, কিন্তু সাদ্দাত না গিয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। তাদের হতে একজন বলল, বন্ধু, আমি পেয়ে গেছি, বন্ধু, আমি পেয়ে গেছি, বাঁচতে হলে চলে আয়, ওরা তোকে ধরে নিয়ে যাবে। কিন্তু সাদ্দাত দাঁড়িয়েই রইল। একটু পরে একটি সৈন্য নেমে এবার বলল, আমার চোখের জ্যোতি ফিরে পাবো এবার। সাদ্দাত বুঝতে পারল যে তারা একটি বিশেষ কাজে এসেছে এবং তারা পেয়েও গেছে। তারপর তারা এতদিন যেটা খুঁজছিল সেটা ছিল একটি কৌটা, যেটার ভিতরে আজকে তার সুরমা পেয়ে গেছে। একে একে সবাই হাজির হলো। সবাই ঘোড়া হতে নামলো এবং একজন সৈন্য সেই অন্ধ সৈন্যের কাছে গিয়ে বলল, তুমি কি নিশ্চিত যে এই বোতলে সুরমাই রয়েছে এবং তুমি সেটি লাগাবে? তোমার স্বপ্নটা কি সত্যিই তুমি নিশ্চিতই আছো? যদি এটা বিষাক্ত কিছু হয়ে থাকে? তখন একজন বলল, একটা কাজ করো, ওই যে জঙ্গলের কোনায় একটি ছেলেকে দেখছো, তার চোখে লাগিয়ে দেখো, যদি সে অন্ধ হয়ে যায় তাহলে লাগাবে না, যদি সে দেখতে পারে তাহলে লাগিও। এরপর সাদ্দাতের চোখে সেই সুরমাটি লাগানোর পর সে মানুষের হাড়ের ভিতরে পর্যন্ত দেখতে পারছিল, এমনকি মাটির ভিতরে 1000 কিলোমিটার পর্যন্ত সে দেখতে পারছিল। কিন্তু সে তাদেরকে মিথ্যা বলল যে চোখে তার জ্বালা করছে। তারপর সেই সৈন্যরা এসব দেখে চলে গেল।
এরপর সেই সর্দারের কাছে মানে তার পালিত বাবার কাছে গিয়ে সাদ্দাত বলল, বাবা দেখো আমি এমন একটি সুরমা নিয়েছি যেটা আমি মাটির নিচ পর্যন্ত দেখতে পারছি। তারপর তারা বলল, তাহলে তো আমরা সমুদ্রের নিচে গিয়ে সকল সোনা নিয়ে আসতে পারি আর আমরা অনেক ধনী হয়ে যেতে পারবো। তখন তারা সেটাই করলো এবং 10 বছরের ভিতরে তারা অনেক ধনী হয়ে গেল। হঠাৎ একদিন সেই পালক পিতা মারা গেলেন। সেই গোত্রের সর্দারের মৃত্যুর পরপরই তারা সাদ্দাতকে গোত্রের সর্দার হিসেবে নিয়োজিত করলো। আস্তে আস্তে সাদ্দাতের সম্পদ এতই হয়ে গেল যে সকল রাজা বাদশাদের থেকেও ধনী। ধীরে ধীরে অহংকারী হয়ে গেল সাদ্দাত এবং সে এতই অহংকারী হয়ে গিয়েছিল যে সে ওই দেশের সৈন্যকে দিয়ে বাদশাকে পরাজিত করে সে নিজেই বাদশা হয়ে সেখানে নিয়োজিত হলো। একদিন রাজ্যের উজির নাজির মন্ত্রী সবাইকে দরবারে ডেকে সাদ্দাত বলল, আমার কাছে পৃথিবীর সকল ধন সম্পদ রয়েছে, এমনকি আমি মাটির গভীর হতে গভীর পর্যন্ত দেখতে পাই, তাহলে কি আমি খোদা হওয়ার যোগ্য নই? নাউজুবিল্লাহ। তখন সবাই বলল, হ্যাঁ আপনি আমাদের খোদা হওয়ার যোগ্য। একটি কথা জানিয়ে রাখি, তখনকার সময়ে সূর্য, আগুন, গাছপালা এসব জড়বস্তুকে সবাই পূজা করত এবং সাদ্দাত ঘোষণা দিল যে আজ হতে সবাই জড়বস্তুর পূজা না করে আমার পূজা করবে, আমি খোদা। যারা মানল তাদেরকে সে কিছুই করলো না এবং যারা না মানল তাদেরকে সে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবং কিছু বছরের মধ্যে পুরো বিশ্ব সাদ্দাতকে পূজা করতে শুরু করলো। এমন সময় হযরত হুদ আলাইহিসসালামের আগমন হলো। তিনি অন্য গোত্রে হলেও তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন মানুষ এবং হুদ আলাইহিসসালাম একাই 4 থেকে 500 সৈন্যের সাথে লড়াই করে পরাজিত করতে পারতেন, কিন্তু তিনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন এবং সারাদিন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সবাইকে এক ও অদ্বিতীয় খোদা হিসেবে আল্লাহকে ডাকার আহ্বান করতেন, তাকে সেজদা করতে বলতেন। একদিন সাদ্দাতের খোদা হওয়ার কথা হুদ আলাইহিসসালামের কানে গেল এবং একদিন তিনি রাজ্যের সকল প্রহরীদের মেরে ভিতরে প্রবেশ করলেন এবং সাদ্দাতকে বললেন, সাদ্দাত আমি শুনেছি তুমি নাকি নিজেকে খোদা দাবি করেছ, এত বড় সাহস তোমাকে কে দিল? আল্লাহ তাআলার প্রতি তুমি এখনই ঈমান আনো। সবাই এসব দেখে অবাক হয়ে ভয় বলল যে যেই বাদশার কাছে কেউ কথা বলতে পারে না ভয়ে, তার সাথে তার বেগমও কথা বলতে পারে না, আজ তাকে এক দরবেশ এসে কথা বলছে। কে এই ব্যক্তি? তখন একজন বলল, কে এই ব্যক্তি যে আপনার সামনে এসে কথা বলে? তখন তার মন্ত্রীকে থামিয়ে দিলেন সেই সাদ্দাত এবং সে ভাবতে শুরু করলেন। তার দৃষ্টি দিয়ে সেই হুদ আলাইহিসসালামকে দেখে বুঝতে পারলেন যে সে সাধারণ কোনো লোক নয়, শক্তিশালী এবং তার ভিতরে অন্তত হাজার হাজার লোকের শক্তি রয়েছে। এখানে তার সাথে ঝগড়া না করে কৌশল বা অবলম্বন করতে হবে। এদিকে সে ক্ষিপ্ত হয়ে বলল, তোমার আল্লাহকে কেন আমি মানতে যাব? কে সে আল্লাহ? তখন হুদ আলাইহিসসালাম বললেন, তিনি হলেন এক ও অদ্বিতীয় আল্লাহ, তার প্রতি ঈমান আনো, সিজদা করো। যদি সেটি না করো তাহলে দুনিয়াতেই ফল পেয়ে যাবে এবং যদি তার আনুগত্য ও ঈমান আনতে হলে যদি তুমি এই দুনিয়াতেই কাজটি করো তাহলে তুমি দুনিয়াতে শান্তি পাবে এবং বেহেশতে থাকতে পারবে, যেই বেহেশতে কোনো মানুষ পড়াও করতে পারে না। এ কথা শুনে সাদ্দাত হেসে উঠল, অহংকারে বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? আমার কাছে সকল ধন দৌলত দেখা দেয়, তুমি কি তা দেখো না? পৃথিবীর সকল ধন দৌলত আমার কাছে, তবুও কেন বলছো আল্লাহর কাছে বেহেশত চাইবো, আরো ধন দৌলত চাইবো? আমি কি তোমার রবের চেয়েও শ্রেষ্ঠ নই? তাছাড়া তোমার রবের বেহেশতে যেতে হলে দুনিয়াতেই মৃত্যুবরণ করতে হয়। হুদ আলাইহিসসালাম বললেন, মূর্খতা ছেড়ে দিন বাদশাহ, যদি আপনি ঈমান আনেন তবে আপনি আখিরাতে বেহেশত পাবেন, আর যা দুনিয়াতেই চেয়ে নিতে পারবেন চেয়েও সুন্দর, দুনিয়ার থেকেও সেই জান্নাত অনেক সুন্দর। এরপর হুদ আলাইহিসসালাম বেহেশতের বর্ণনা দিলেন সাদ্দাতকে এবং এসব সাদ্দাত শুনে হেসে দিল এবং বলল, যাও, তোমার রবের চেয়ে শ্রেষ্ঠ জান্নাত আমি এই পৃথিবীতেই মাত্র 300 বছরে বানিয়ে দিব। আপনাদের একটি কথা বলে রাখি, তখনকার সবাই 1 থেকে 1.5 হাজারের মতো বয়স পেত, এজন্য তাদের কাছে এই কয়েক বছর মাত্র তাদের হেসে খেলেই চলে যেত।
তারপর সাদ্দাত পৃথিবীতে জান্নাত বানানোর জন্য সকল সোনা রূপা একত্রিত করলো। যার কাছে যত সোনা আছে সে সেটি দেখতো এবং তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতো। যারা দিত না তাদের কাছ থেকেও সে এটি ছিনিয়ে নিয়ে আসতো। সারা পৃথিবী সোনা রূপা একত্রিত করলো এবং এভাবে অনেক দিন তাদের উপরে অত্যাচার চলতে থাকলো, যতদিন এই সোনা রূপা একত্রিত করার কথা হচ্ছিল জান্নাত তৈরি করার জন্য। এরপর সাদ্দাত সেই সোনা রূপা নিয়ে একত্রিত করার পর বাদশাহ হুকুম দিল জান্নাত তৈরি করার জন্য। এরপর কাজ শুরু হয়ে গেল। এরপর সবাই মিলে, সকল কারিগর মিলে কাজ শুরু করলো এবং এত বড় একটি জান্নাত বানানোর জন্য নির্দেশ দেওয়া হলো, যেটা বর্তমানে ইরাক, ইরান আরও অনেক অনেক দেশ জুড়ে এই জান্নাতটি বানানোর তৈরি নির্দেশ দেওয়া হলো। এই জান্নাতে তৈরি করলো নহর, গোলাপের পানির মতো ঝর্ণা, মধু, মৌচাক, খাবার, ফল মূল, গাছ, হুর, গিলমান এবং পৃথিবীর সকল জায়গা হতে সুন্দর সুন্দর নর্তকীদের নিয়ে এলো এবং সেই জান্নাতের ভিতরে নাচ গানের জন্য এবং সুঘ্রাণ ছড়িয়ে দিল এত ভিতরে নাচ গান এর জন্য। এত ভিতরে সুগন্ধ বানিয়েছিল যে জান্নাতটি সে এত মোহ করছিল ঘ্রাণে। জান্নাতটি যখন বানানো শেষ হলো তখন সেই মন্ত্রী এসে বলল, বাদশাহ, জান্নাতটি তৈরি হয়ে গিয়েছে, সেই জান্নাতের কাজ শেষ হয়েছে, আপনি আসুন। তখন জান্নাত বলল, রাজ্যে আয়োজন করো, আমি কিছুদিন পর সেই জান্নাতের ভিতরে যাব। তারপর কিছুদিন পর বাদশাহ সাদ্দাত এর জান্নাতে ঢোকার দিন সকল নর্তকীরা প্রবেশের পথে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছিল এবং সাদ্দাত হুদ আলাইসাল্লামকে বলেছিল, যাও তোমার প্রভুকে বলে দাও এই বেহেশতে আমি বানিয়েছি, এটি শুধু আমার। এবং হুদ আলাইসাল্লামকেও সে আগমন জানিয়েছিল, কিন্তু সে যায়নি, কারণ আল্লাহ তাআলা হুদ আলাইসাল্লামকে মানা করেছিলেন। এরপর সাদ্দাত জান্নাতে প্রবেশ করছিলেন, তখনই সাদ্দাতের সামনে হযরত আজরাইল আলাইসাল্লাম আসলেন, আর তিনি এতক্ষণ ভাবছিলেন এটি হুদ আলাইসাল্লাম। এরপর আজরাইল আলাইসাল্লাম বললেন, আমি হলাম আজরাইল, আমি তোমার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন। তারপর কি আশ্চর্য ব্যাপার, তলোয়ারটা শুধু বেরই করেছিল, কিন্তু সে ওখানেই পাথরের মতো থেমে গেল, 1 ইঞ্চিও নড়তে পারল না। সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভয়ে শরীর কাঁপতে শুরু করলো এবং ঘাম ঝরতে লাগলো। সে উপলব্ধি করলো ধীরে ধীরে তার চারপাশ থেকে অসংখ্য মানুষ বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। এরপর সে তার সৈন্যদের বলল, সৈন্যগণ, শত্রুদের মোকাবেলা করো। আজরাইল আলাইসাল্লাম অট্ট হাসি দিয়ে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য? পিছনে দেখো, তারাও মিলিয়ে গেছে। সাদ্দাত ফিরে দেখল তার পিছনে কেউ নেই, তার সম্পদ, সৈন্য, উজির নাজির কেউ নেই, সব হারিয়ে গেছে। সাদ্দাত এবার ভয়ে কাঁদতে লাগলো। ভয়ে মাথা নত হয়ে ভীত কণ্ঠে বলল, সত্যিই তুমি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, আমি আজরাইল, কিন্তু দেরি করার মতো সময় আমার কাছে নেই। সাদ্দাত সেই বেহেশতের দিক তাকিয়ে দেখলো সেটা আরো সুন্দর হয়ে আছে। তারপর আজরাইলকে বলল, আজরাইল, আমাকে একবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে দাও। গত 300 বছর ধরে আমি অধীর অপেক্ষায় আছি এই বেহেশতে মাটিতে একটি পা রাখার জন্যে। এরপর আজরাইল আলাইসাল্লাম বললেন, একদমই নয়, আমাকে এখনই তোমার জান কবজ করতেই হবে, আল্লাহর হুকুম মানতেই হবে। তারপর সাদ্দাত শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। সাদ্দাত বলল, অনেক স্বাদ করে, অনেক অপেক্ষা করে বেহেশত বানিয়েছি, একটু সময় দাও। আজরাইলের এই আর্তনাদ শুনে পরিচিত মনে হচ্ছিল 7 থেকে 800 বছর পূর্বে কোনো এক সমুদ্রের মধ্যে ভাসমান এক কান্নার শব্দের সাথে এই সাদ্দাতের মিল রয়েছে। আজরাইল বুঝতে পারল, হ্যাঁ, এই তো সেই শিশু যাকে অসহায় অবস্থায় একটি কাঠখণ্ডের উপরে ভাসমান অবস্থায় রেখে তার মায়ের জান কবজ করে নিয়েছিলাম। তখন যেমন মায়া হচ্ছিল, আজও মায়া হচ্ছে। সে শুধু একমাত্র বেহেশতে ঢুকতে চাচ্ছিলে, কিন্তু আমি তো তা করতে পারি না। আমার হৃদয়ে তো কোনো আবেগ বা দয়া নেই।
এরপর সাদ্দাতের দিকে হাত বাড়িয়ে টেনে হিঁচড়ে কঠোরভাবে তার রূহকে বের করে নিয়ে আসলো আজরাইল আলাইহিসসালাম। এরপর একটি বিকট আওয়াজ এসে সাদ্দাতের তৈরি জান্নাতকে ভেঙে চুরে চুরমার করে দিল। অহংকার যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে শুধু এই ঘটনাটি শুনলেই উপলব্ধি করা যায়। তো প্রিয় দর্শক, যারা এতক্ষণ ঘটনাটি মন দিয়ে শুনছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে পাশেই থাকুন। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।